এই শিপগ্রেড শিলরের আজ সেকেন্ড ক্লাস আমরা আজকে পড়ব 85 পেজ ক্লাস 9 এর। দেখো, আই সার্চড, আমি খোঁজ করলাম ফর লং এ প্লেস, অনেকক্ষণ ধরে এ প্লেসের জায়গার জন্য, অফ সেফ হ্যাবিটেশন, নিরাপদ বাসস্থানের জন্য। আই ফাউন্ড এ লিটল প্লেন, আমি খুঁজে পেলাম একটা ছোট্ট সমভূমি অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, অন দ্য সাইড পাশেতে অফ এ রাইজিং হিল, একটা উদিতমান উঠে গেছে এমন পাহাড়ের কাছে সাইডে। অন দ্য রকি ওয়াল, পাথরের দেওয়ালেতে অফ দ্য হিল, পাহাড়ের, দেয়ার ওয়াজ এ হলো, সেটাই ছিল একটা গর্ত প্লেস, একটা গর্ত জায়গা ছিল। ওন হয়ে গেছে, হয়ে ঢুকে গেছে এর দিকে। লাইক দ্য এন্ট্রান্স অফ এ কেভ, লাইক দ্য এন্ট্রান্স একটা প্রবেশ পথের মতো, টু এ কেভ একটা গুহার যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সবুজ স্তরের সমভূমির উপরেতে, সবুজ সমভূমির উপরে কি হয়েছে, জাস্ট বিফোর দিস হলো, এই গর্তটার সামনে, আই রিজলভ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু পিচ মাই টেন্ট, টাঙাতে আমার তাঁবুটা। আই কাট দ্য উড, আই কালেক্টেড, আই কাট দ্য উড, আই কালেক্টেড, তুমি ওখানে দ্যাট দিকে না তো সুবিধা হবে। আই কাট দ্য উড, আমি কাটলাম কাঠগুলো, আই কালেক্টেড, যেগুলো আমি সংগ্রহ করেছিলাম, ইনটু স্টেক, কেমন কেটেছে, ডন্ডের আগে কেটেছে, ছোট লাঠির আগে কেটে ফেলেছে। আই ড্রপ দেম ইনটু দ্য গ্রাউন্ড, আমি সেখানে লাগালাম, পুঁতে দিলাম, কোথায়, মাটির মধ্যে। ইন এ সেমি সার্কেল, একটা অর্ধচক্রাকারে, অর্ধবৃত্তাকারে, অ্যারাউন্ড মাই টেন্ট, আমার তাঁবুর চারপাশে। দিস টেক্স, এই লাঠিগুলো, স্টুড 6 ইঞ্চ অ্যাপার্ট, দাঁড়িয়ে রইল, মানে রইল ফ্রম ইচ আদার, এক অপরের থেকে। আই পুট দ্য কেবল, আমি রাখলাম তারগুলোকে, আই হ্যাড রেস্কিউড, যেটা আমি উদ্ধার করেছিলাম, কেন রেখে দিলাম, রাখলাম অ্যারাউন্ড দ্য স্টেক, দণ্ডগুলো চারদিকে। ইন এ ম্যানার অফ এ ফেন্স, একটা ফেন্স মানে একটা বেড়ার আকারে, যেমন একটা বেড়া তৈরি করে সে লাঠি পাশে ঘুরে ফিরে দড়ি দিয়ে ঠিক সেরকম করলাম। আই ইউজ এ শর্ট ল্যাডার, আমি ব্যবহার করলাম একটা ছোট্ট মই, টু গো ওভার দ্য ফেন্স, যেতে ফেন্সের উপর দিয়ে, বেড়াটার উপর দিয়ে। ওয়ান্স ইন, একবার যেন প্রবেশ করে যেতাম, একবার যেন আমার তাঁবুতে প্রবেশ করে যেতাম বেড়া টোপকে, তখন কি করতাম, আই উইথ ড্রিউ, আমি তুলে ফেলতাম, দি ল্যাডার, মইটা, আফটার মি, আমার পরে। সো দ্যাট, যাতে করে, যাতে কি হতো, আই ওয়াজ, আমি থাকতাম, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, ফর্টিফাইড, নিরাপদ, এগেন্স্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বহির্জগৎ থেকে। ইনটু দিস টেন্ট, এই তাঁবুর মধ্যে, আই ব্রট, আমি নিয়ে এলাম, অল মাই স্টোরস, আমার সব জমা জিনিস আমি নিয়ে এলাম এই তাঁবুর মধ্যে। তারপর কি হয়েছে, অ্যান্ড প্রভিশন, এবং জিনিসপত্রগুলো নিয়ে এলাম। তারপর কি হয়েছে, আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড, আমি থাকার পর দ্বীপটাতে, ফর 10 or 12 days, 12 দিন, 10 দিন অথবা 12 দিন থাকার পর, ইট অকার্ড টু মি, এটা হলো আমার সাথে, দ্যাট যে আই উড লস দ্য মেজার অফ টাইম, আমি হারিয়ে ফেলাম সময়ের পরিমাপটা। দিস ওয়াজ বিকজ, হয়েছিল কারণ, আই হ্যাড নাইদার ওয়াচ নট ক্যালেন্ডার, আমার ক্লক, আমার ঘড়িও ছিল না তো, ক্যালেন্ডারও ছিল না, ওই জন্য হারিয়ে ফেললো। তারপর টু প্রিভেন্ট দিস, এটাকে বাধা দিতে, সময়ের মেজারমেন্ট, পরিমাপ দিতে হারিয়ে না ফেলে, এটাকে বাধা দেওয়ার জন্য কি করলাম, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, আমি কাটলাম, আমি দাঁত দিলাম, কোথায় বাবা লিখলাম, কোথায় লিখলাম, আপন এ লার্জ পোস্ট, একটা বড় ডন্টের উপর লিখলাম, কি লিখলাম, দি ডেট অফ মাই ল্যান্ডিং, দি ডেট অফ মাই ল্যান্ডিং, মানে আমার আগমনের দিনটা আমি লিখে দিতাম। আই পুট এ নচ, নচের নকশা করা, ডিজাইন করা, দাগ দেওয়া। আমি মার্ক করলাম, চিহ্নিত করলাম, উইথ মাই নাইফ, ছুরি দিয়ে, এভরিডে, তারপর না, প্রতিদিন ছুরি দিয়ে এই দণ্ড, লম্বা দণ্ডটায় একটা করে দাগ দিয়ে দিত বা একটা চিহ্ন দিয়ে দিত। তারপর আফটার এ লং স্পেল অফ রেন, প্রচন্ড বৃষ্টির পরে, আই স, আমি দেখতে পেলাম, সাম ফেয়ার ওয়েদার, কি সুন্দর আবহাওয়া, অ্যারাউন্ড 7th নভেম্বর, 7ই নভেম্বর, ভালো আবহাওয়া। I spent the next couple of days making small wood boxes. I spent, and কাটালাম, the next couple of days, মানে দুটো দিন কাটালাম, কি জন্য কাটালাম, making small wooden box, মেকিং করলাম ছোট ছোট কাঠের বাস্ক, কেন, to keep my provision dry,
টু কিপ রাখতে আমার জিনিসপত্রগুলোকে শুকনো, টু কিপ মাই প্রভিশন ড্রাই ফ্রম দ্য রেন, বৃষ্টি থেকে। এমন থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, সেই জিনিসগুলোর মধ্যে যেগুলোর মধ্যে আমি বলেছিলাম জাহাজ থেকে ছিল, কি কি ছিল দেখো। দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্ন, সেটা ছিল একটা ছোট ব্যাগ অফ কর্ন, মানে শস্যের, শস্যের ছোট ব্যাগ ছিল। মিট মানে ফর পোল্ট্রি ফিড, সেটা মানে কি পোল্ট্রি ফিড, পোল্ট্রি মুরগির খাবার। মোস্ট অফ ইট, এর মধ্যে বেশিরভাগই মানে সেই খাবারটার বেশিরভাগ অংশ কি হয়েছে, হ্যাড বিন ডিভোর্ড, মানে গিলে খাওয়া, সেই নেওয়া হয়েছে কার দ্বারা, বাই র্যাটস, ইঁদুরের দ্বারা। তারপর নাথিং বাট হাস্ক, আমি কিছুই খুঁজে পেলাম না, শুধু কুঁড়োটা পেলাম, অ্যান্ড ডাস্ট, ধুলো পেলাম, ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে। আই এমটাইড, আমি উপর করে ঢাললাম, দি কন্টেন্ট মানে ব্যাগের ভিতরে জিনিসপত্র ছিল না, ব্যাগের ভিতরে যে জিনিসপত্র ছিল ওই পোল্ট্রি খাবার যে ছিল না, সেটা উপর করে ঢাললো, ঢেলে কি হয়েছে দেখো, আউটসাইড মাই ওয়াল, আমার দেওয়ালের বাইরে, মানে তাঁবুর দেওয়ালের বাইরে ঢেলেছে। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন, এই কাজটা করেছিলাম কিন্তু অনেক আগে করেছিলাম, বিশেষ পরে নয়, এই 7th নভেম্বরের আগে করেছিলাম। এই মান্থ লেটার, এক মাস পরে, আই ডিসকভার্ড, ডিসকভারের প্রকৃত হচ্ছে আবিষ্কার করা, কিন্তু এখানে হবে খুঁজে পাওয়া, প্রথম দেখা। আই ডিসকভার্ড গ্রিন টক্স, আমি দেখতে পেলাম সবুজ ডাঁটিগুলো, শুটিং আউট, অঙ্কুরোদ্গম হয়েছে, অফ দ্য গ্রাউন্ড, মাটি থেকে। I was astonished, আমি অবাক হয়ে গেলাম, astonished means surprised, অবাক হয়ে যাও, আমি অবাক হয়ে গেলাম, to discover it, এটা দেখে, to discover it was the perfect green barley, it was, এগুলো ছিল কি পারফেক্ট, খুব ভালো, গ্রিন, সবুজ বর্ণের বার্লি, বার্লি একটা ফসলের নাম। বাই জুন অফ 1660, 1616 সালে জুন মাসে কি হয়েছে, আই হ্যাড গেইন সিকিউরিটি, আমি লাভ করেছিলাম, আই হ্যাড গেইন, আমি অর্জন করেছিলাম সিকিউরিটি, নিরাপত্তা, কিসের নিরাপত্তা, ফুড, খাবারের, সেন্টার, আশ্রয়। ইন দ্য সেম মান্থ, ঠিক একই মাসে, আই ডেভেলপ এ হাই ফিভার, আই ডেভেলপ এ হাই ফিভার, আমার হয়েছে একটা উচ্চ জ্বর, খুব বেশি জ্বর হয়েছিল। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এবং শুয়েছিলাম দুর্বল হয়ে এবং তৃষ্ণার্ত হয়ে। আই রিকভার্ড, আমি সুস্থ হয়েছিলাম, অ্যারাউন্ড 13th, অ্যান্ড গ্র্যাজুয়ালি, এবং ক্রমশ, ফেল স্ট্রঙ্গার, হয়েছিলাম শক্তিশালী, দেন দ্য ডে বিফোর, আগের থেকে। ক্লিয়ার হলো? আজকে ক্লাসে এগুলি থাক, এবার এখান থেকে কোশ্চেন নাও, এটা কোশ্চেন লেখো। হোয়ার ডিড রবিনসন মেক his tent, রবিনসন কোথায় তার তাঁবুটা খাটিয়েছিল? How was Robinson fortified against the world outside? রবিনসন কিভাবে বহির্জগৎ থেকে সুরক্ষিত হয়েছিল? How did Robinson keep the measurement of day? কিভাবে রবিনসন রেখে দিয়েছিল দিনের হিসাব? তারপর 4 নম্বর কোশ্চেন, when did Robinson gain security of food? When did Robinson gain, কখন রবিনসন অর্জন করেছিল সিকিউরিটি, নিরাপত্তা, অফ ফুড, খাবারের? এই 4টে কোশ্চেন তোমার 4 দুগুণে 8 আছে। কমপ্লিট দ্য চার্ট। বাম দিকে লেখো কজ, ডান দিকে লেখো এফেক্ট। দেখো এটা লিখলাম, রবিনসন ডিসকভার, রবিনসন খুঁজে পেয়েছিল, গ্রিন স্টক, সবুজ ডাঁটিগুলো, শুটিং আউট, অঙ্কুরোদ্গম হয়েছে, অফ দ্য গ্রাউন্ড, মাটির উপর থেকে। এর ফলে কি হয়েছে লিখতে হবে, ফলে লিখতে হবে। নেক্সট লেখো, এটা লিখলাম রবিনসন ফেল্ট স্ট্রঙ্গার, রবিনসন আরো বেশি শক্তিশালী হয়ে গেল, দেন দ্য প্রিভিয়াস ডে, আগের দিনের থেকে। তোমাকে এটাও লিখতে হবে, তোমাকে এটাও লিখতে হবে। এই দুটো দিয়ে আছে তোমার 2 দুগুণে 4 আছে। You should read history every day, every day দাগ দিয়ে দাও,
তুমি পাশে একটা বক্স কেটে দাও, ইউ শুড রিড হিস্ট্রি এভরিডে, রিড দাগ দিচ্ছ আর পাশে একটা বক্স কাটছো, ওই বক্সে তোমার এই ফ্রেজাল ভার্বটা কি হবে, রিডের ফ্রেজাল ভার্বটা কি হবে তোমাকে লিখতে হবে। কেমন? 2 নম্বরে লেখো স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। Mr. Roy established a business. তুমি এবার লিস্ট নাও, লেখো put out, লেখো only monk can dedicate, D-A-D-I-C-A-T, dedicate, তাহলে নেগেটিভ করতে হবে, none but monk can dedicate himself, তাই তো? আবার লেখো he applied all his projects, he applied, A-P-P-L-I-E-D, applied all his project, P-R-O-J-E-C-T, এটাকেও নেগেটিভ করতে হবে। তারপরে লেখো he is a strong boy, এটাকেও নেগেটিভ করতে হবে। he, এটাই শেষ, লেখো every mother loves her child, এটাকেও নেগেটিভ করতে হবে। আজকে ক্লাস এটুকুই থাকছে, আবার নেক্সট ক্লাসে হবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো এবং লাইক, এবং যদি কিছু কোয়ারি থাকে, কিছু জানার আকাঙ্ক্ষা থাকে, তুমি অবশ্যই কমেন্টে যাচ্ছ এবং তোমার জানার ইচ্ছাটা লিখছো।